আমার নামে কোনো অভিযোগ থাকতো আমাকে নিয়ে তারা যা খুশি করতো এবং আমার সংসারের গার্ডিয়ান হচ্ছে আমি নিজে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে কথা বলো মানবতার ফেরিওয়ালা তৈয়দ আফ্রিদিকে নিয়ে। কি অবাক হইতেছেন? আমি তৈয়দ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানাচ্ছি কেন জানেন? বিগত কয়েক বছর আগে আমি সেম একটা ভিডিও বানাচ্ছি তৈয়দ আফ্রিদিকে নিয়ে। আজ তৈয়দ আফ্রিদি আজ কোথায় গেল? সময়ের সাথে সাথে ক্ষমতার জোরের সাথে সেম টু সেম একইভাবে জোরে গেছেন আপনিও। আপনি যেমন ক্ষমতার জোর দিয়ে মানুষকে উপর অত্যাচার করতেছেন, যেমনটা সিয়াম ভাইয়ের কাছে। আমার নামে কোনো অভিযোগও নাই, আমাকে কেন রিমান্ডের মধ্যে দেওয়া হলো? সিয়াম ভাই বলছে যে আমি তো কোনো অপরাধ করিনি, কেন আমাকে রিমান্ডে নেওয়া হলো? আমার নামে তো কোনো থানায় মামলা হয়নি, আমার নামে কোনো ডায়েরি হয়নি, কেন আমাকে রিমান্ডে নেওয়া হলো? কেন আমাকে পুলিশ ধরলো? শুধু তৈয়দ আফ্রিদির কারণে। তৈয়দ আফ্রিদির জোর খাটে ক্ষমতার জোরে সিয়ামকে, শুধু সিয়াম না, স্বপন আহমেদ, ফরহাদ হিরণ, এমনকি যত অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছে সবাইকে জোর খাটিয়ে ক্ষমতার জোর দিয়ে তাদের উপর অত্যাচার করেছে। সাধারণত সিয়াম ভাইয়ের যে কথাটা, সিয়াম ভাইয়ের যে ভিডিওটা দেখে এগুলা মুখের আর্তনাদ, বুকের একটা আর্তনাদ প্রকাশ করছে সিয়াম ভাই, যেভাবে কান্না করে। ইডিটের মায়ের বাপ স্বপন আহমেদ, সে কিন্তু একই প্রবলেম পড়ছে, ঠিক এই তৈয়দ আফ্রিদি ক্ষমতার জোরে তাদেরকে অনেক অত্যাচার করছে, তাদের নামে মামলা করছে, এন্ড তারা ফেসবুকে লাইভে এসে অনেক কান্নাকানি করছে, কিন্তু কিছু করতে পারে না, কারণ তার কাছে ক্ষমতা ছিল। আজকে কোথায় গেল সেই ক্ষমতা আপনার? আজকে মানবতার ফেরিওয়ালা এসে তৈয়দ আফ্রিদি আজ কোথায় গেল দেখেছেন? বরিশাল থেকে ধরে দিয়েছে, রাহি ধরে দিয়েছে। সবাই বলতেছে রাহি ধরেছে, কিন্তু রাহি বলতেছে না, এটা হইতে আমার কোনো আঘাত নাই। তবে এটা আমি শিওর জানি না কে ধরে দিয়েছে, তবে ধরে দেওয়াটাও অনেক উত্তম। ক্ষমতার সাথে সাথে আপনাকে যেমন ক্ষমতা জোর খাটিয়ে মানুষের উপর অত্যাচার করেছেন, ঠিক সেম টু সেম ক্ষমতা শেষ আপনার উপর অত্যাচার শুরু হয়। দেখেন এই মানবতার ফেরিওয়ালা নিয়ে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা বিগত 2 থেকে 3 বছর পর হলো সেম টু সেম। যদি এই ভাগ্যিস এই ভিডিওটা যদি ভিউজ হয়, আমি আশা করি এই ভিডিও একদিন তৈয়দ আফ্রিদি দেখবে, শিওর 100%। আমি আশা করি যে এই ভিডিও তৈয়দ আফ্রিদি একদিন ঠিকই দেখবে। কারণ দেখবে কিভাবে, একদিন ঠিকই দেখবে যদি দেখে। তো কথা বলে যা, ক্ষমতার জোর সবসময় থাকে না। আপনার জোর আজকে আছে, কালকে আমার জোর আসবেই, ঠিক সেম টু সেম। বাস্তবতা আপনি দেখতে পাচ্ছেন। আজকে আপনার ক্ষমতা ছিল, তো আপনি জোর খাটাচ্ছেন, এখন কি? এখন আপনি জেলে ফসাচ্ছেন। কারণ শুধু এটা না, আপনি যদি এখন বের হন, আপনার ফ্যান ফলোয়ার্স তো দূরের কথা, ওরা আপনাদের উপর জোতা মারবে 100% শিওর। মানুষের কাছে আসেন, আপনার উপর যদি জোতা না মারছে, তাহলে এটা আমি বলতে জোতা মারবে মানুষ। আপনার একটা ভালো কাজ সবাইকে তুলে ধরছেন, কিন্তু খারাপটা আপনার লুকিয়ে রাখছেন। খারাপটা এমন খারাপ কাজ করে, তারপর জঘন্য খারাপ মানুষের উপর অত্যাচার করছে। কাদের উপরে? ইনফ্লুয়েন্সারের উপরে, বাংলাদেশের অনেক বড় বড় ক্রিয়েটর উপরে। তারা জোর খাটাতে পারছে না, কারণ তৈয়দ আফ্রিদির ব্যাপার অনেক টাকা, অনেক প্রচুর টাকা, অনেক টাকার পাহাড়, এমন ক্ষমতার জোর আছে, সেই জন্য কিছু বলতে পারে না। সেম টু সেম ছোটবেলা থেকেই এই তৈয়দ আফ্রিদি অনেক হ্যাডাম নিয়ে জন্মেছে, হ্যাডাম বেশি হালার, কারণ বাপের টাকা পয়সা ছিল। ছোটবেলা থেকে দেখছেন না যে এরকম ভিডিও বানাইতো। তো বাকিস কথা হলো যে বেচারা কয়দিন আগে বিয়ে করছে, এখন জেলে পস্তাছে। কি জন্য? ঠিক এই অফর ব্যবহার কর, ক্ষমতার জোর অফর ব্যবহার করছেন সেম টু সেম। আসলে আমার কথা হলো, আমার দিক থেকে একজন ইউটিউবার অথবা একজন ইনফ্লুয়েন্সার অথবা একজন ক্রিয়েটর অথবা একজন মডেল এ সমস্ত রাজনীতি ইস্যুতে না ধরাটা বেটার। হ্যাঁ, রাজনীতি যেমনটা দেখেন, আমাদের অনেক বড় বড় ইউটিউবার আছে, কিন্তু এখন কোনো রাজনীতি তারা অনেক উপরে লেভেলে চলে যেতেছে, কারণ তারা রাজনীতি কোনো ইস্যুতে জড়া না। কোনো প্রবলেম আছে তারা কোনো কথা বলতেছে না, কারণ তাদের একটা ক্যারিয়ার আছে, তাদের একটা ক্যারিয়ার গঠন করার জন্য তারা নিজেই যথেষ্ট, কারণ কোনো ক্ষমতার জোর প্রয়োজন হয় না সেই জন্য। কিন্তু এখানে তৈয়দ আফ্রিদি সবসময় ক্ষমতার জোরে থাকতো, তার বাবার টাকা পয়সা ছিল অনেক প্রচুর, সেই জন্য মানুষের অনেক জুলুম খাটাইছিল, সেই জন্য আজকেতে এই অবস্থা। তাদের বাবা কি টিভি, মাই টিভির হেড, যাই হোক না, তোমার বাবার অনেক কিছু আছে, সেই জন্য অনেক কিছু করতে পারছে। সেম টু সেম মানুষের সাথে সেম ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না। কথা আছে না, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। সবার প্রথম হলো আমার সিয়াম ভাইয়ের যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা দেখে অনেক মানুষের কষ্ট হয়েছে, কিন্তু সাধারণত সিয়াম ভাইয়ের এই ভিডিও প্রচুর পরিমাণ ভাইরালও হয়েছে। এমনকি স্বপন আহমেদ ভাই, শুধু এটা না, জেলে যাওয়ার মতো কথা, হাতি কথা পড়লে সবাই লাথি মারে, সেম টু সেম। এখন কথা বলার অপশন চালু হয়েছিল, সেই জন্য সবাই বলতে স্বপন আহমেদ, ফরহাদ হিরণ, এমনকি মানে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তৈয়দ আফ্রিদির সাথে অনেক উপরে লেভেলে চলে যেতে চাইছে, তখনই কি এই তৈয়দ আফ্রিদি তাদের কাছে জোর খাটিয়ে তাদের উপর অনৈতিক মানে অত্যাচার করতো আর কি, তাদেরকে নিয়ে ভিডিও বানাতো। রাহি নিয়ে যে কথাটা হলো, রাহি বর্তমানে শুনলাম যে রাহি ধরাই দিচ্ছে, কিন্তু রাহি আসলে ধরা নাই। রাহি হলো তৈয়দ আফ্রিদির বাম হাত,
বামন ডাইনেট একই তো কথা না। রাহিরও দোষ নেই, আসলে দোষ কার সেটা তো দেখা যাবে কে ধরে দিয়েছে। ধরে দেওয়ার জন্য অবশ্যই আমি তো ফাইলে সাইলেম জুতা মারতাম শিওর, কারণ তার এই সমস্ত আচরণ এই সমস্ত ব্যবহার দেখে মানুষের সহ্য হয় না। আর ওই যে হাতি গদাত পড়লে সবার মুখ ফুটে যায়, এতদিন মানুষ বলতে পারে না, কি জন্য বলতে পারে না? ভয় আছে, একটা ভয় ছিল। তোমার বাবার ক্ষমতা ছিল, এই জন্য তোমার সাথে কোনো কথা বলতে পারতো না। তুমি গদাত পরে দেখো সবাই লাথি মারবে, অবশ্যই আমিও লাথি মারবো ভাইদের। এমন অবস্থা আসলে না। এই ভিডিওটা দেখবে আমি তোমার জানি, যদি ভিডিওটা দেখি তুই দেখতে পাই। আপনার যেরকম অবস্থা, আপনার যেরকম ফ্যান ফলোয়ার ছিল, এখন বর্তমানে আপনার ফ্যান ফলোয়ার সব উড়ে গেছে ধোঁয়ার সাথে। সবটা এই ভিডিওতে আমরা কি জানলাম যে কখনো ক্ষমতার জোর দেখাবেন না, কখনো কারোর সাথে ক্ষমতার জোরে যাবেন না। ক্ষমতা চিরস্থায়ী না, মনে রাখবেন। আজকে আপনার ক্ষমতা, কালকে আমার ক্ষমতা ঠিক আসবে। তো ভালো থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে আবার নতুন করে ভিডিওতে। সবার জন্য আসসালামু আলাইকুম।